নমস্কার বন্ধুরা, বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। আবারও চলে এসেছি একটি হেলদি রেসিপি নিয়ে। আজ করে দেখাবো তিল বাদামের নাড়ু। আমরা তো দোকান থেকে হামেশাই কিনে আনি, তবে দোকানে অনেক রকম ভেজাল থাকে বা খুব শক্ত নাড়ু থাকে যেটা বয়স্করা খেতে পারে না বা বাচ্চাদেরও খেতে অসুবিধে হয়। এইভাবে যদি আপনারা ঘরে নাড়ু তৈরি করে নেন তাহলে কিন্তু নাড়ুটা খুবই হেলদি হবে আর নরম হবে, যেটা ছোট থেকে বড় সকলেরই কিন্তু খেতে খুব সুবিধে হবে। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। তিল বাদামের নাড়ু বানানোর জন্য 1 কাপ ভরে আমি তিল নিয়েছি। এখানে 100 গ্রামের থেকে কিছুটা বেশি তিল রয়েছে। আর এই লাড্ডু বানানোর জন্য আপনারা প্যাকেট তিল ব্যবহার করবেন, তাহলে কিন্তু একদম পরিষ্কার থাকবে। আর নিয়েছি ওই কাপেরই 1 কাপের থেকে একটু কম গুড় নিয়েছি। এখানে চীনাবাদাম, আমি কয়েকটা চীনাবাদামকে ড্রাই রোস্ট করে আধ ভাঙা করে নিয়েছি। আর লাগবে ঘি। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। রেসিপিটি বানানোর জন্য আমি গ্যাসের মধ্যে কড়া বসিয়ে তিলগুলো দিয়ে দিচ্ছি। তিলগুলোকে তেল ছাড়াই ড্রাই রোস্ট করে নেব। লো টু মিডিয়াম ফ্লেম করে অনবরত নেড়ে যেতে হবে। সামনে থেকে কিন্তু সরা যাবে না, তাহলে কিন্তু তিলগুলো বেশি পুড়ে যাবে। এইভাবে অনবরত নেড়ে চেড়ে তিলগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তিলগুলো ভাজার সময় যখন চিটপিট করে আওয়াজ হবে আর তিলগুলো কিন্তু কিছুটা ফুলে উঠবে, দেখুন এই রকম করে তিলগুলোকে অনবরত নেড়ে নেড়ে ভাজতে হবে। আর ভাজতে ভাজতে তিলের কালারটাও কিন্তু কিছুটা চেঞ্জ হবে আর তিল থেকে খুব সুন্দর একটা সুগন্ধ বেরোতে থাকবে। আপনারা বুঝবেন কি করে যে তিলটা ভাজা হয়েছে? আপনারা কয়েকটা তিল মুখে দিয়েও কিন্তু দেখতে পারেন, এতেও কিন্তু বোঝা যায় যে তিলটা ভালো করে ভাজা হয়েছে কিনা। যদি মনে হয় যে হ্যাঁ আরেকটু ভাজতে হবে, তাহলে আরেকটু নাড়াচাড়া করে তিলগুলোকে নামিয়ে নিতে হবে। দেখুন তিলের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে, তবে খুব বেশি যেন চেঞ্জ না হয়। খুব বেশি কিন্তু পুড়ে গেলে তিলের নাড়ুটা একদমই বেশি ভালো লাগবে না। আমার তিলটাও কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে আমি তিলগুলোকে নামিয়ে নেব। একটা প্লেটের মধ্যে তিলগুলোকে নামিয়ে নিয়েছি। ওই কড়াইটাকেই গ্যাসের মধ্যে আবার বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়েছি। আর এবার পুরো গুড়টা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি একটু ড্রাই গুড় ব্যবহার করেছি, আপনারা নরম গুঁড়ও ব্যবহার করতে পারেন। আর এবার একটুখানি 1 টেবিল চামচ মতো জল দিয়ে দিচ্ছি, যাতে গুড়টা তাড়াতাড়ি গলে যায়। আর আপনারা যদি নরম গুড়ের ব্যবহার করেন তাহলে কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার লো টু মিডিয়াম ফ্লেম করে গুড়টা গলে যাওয়ার জন্য অনবরত নাড়তে থাকবো। গুড় গলতে শুরু করেছে, এবার 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। এই ঘি দিলে একটা ভালো ফ্লেভার হয় নাড়ুর মধ্যে, আর নাড়ুর মধ্যে একটা শাইন আসে। আবারও অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না গুড়টা পুরোপুরি গলে যায়। এই নাড়ু করার জন্য আমি প্রথমে কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে তারপরে গুড় দিই। আজকে ঘিটা ভুলে গেছিলাম, তার জন্য পরে দিলাম। এতে কিন্তু কোনো সমস্যা নেই। অনবরত নাড়াচাড়া করতে করতে গুড়টা গলে গিয়ে ওপরে ফেনা ফেনা হতে শুরু করেছে। এই সময় কিন্তু গুড়ের পাক আসতে শুরু করেছে, কিন্তু আমাদের যেরকম পাক দরকার সেরকম পাক আমাদের করে নিতে হবে আর অনবরত নেড়ে নিতে হবে। আমি একটা বাটির মধ্যে কিছুটা ঠান্ডা জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে কয়েক ড্রপ গুড় দিয়ে দিচ্ছি। আমি চেক করে নেব আমার যে পাকের দরকার সেই পাকটা এসছে কিনা। যদি গুড়টা একদম ছড়িয়ে যায় তাহলে বুঝতে হবে যে আরেকটুখানি পাক দিতে হবে। আর দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, আমার কিন্তু গুড়ের পাক চলে এসেছে। গুড়টা কিন্তু এক জায়গায় জমাট বেঁধে গেছে, সমস্তটা এক জায়গায় হয়ে গেছে। এই রকম যখন পাক আসবে তখন বুঝতে হবে যে আমাদের পাকটা একদম রেডি হয়ে গেছে। এখন ড্রাই রোস্ট করে নেওয়া তিলগুলো এর মধ্যে আমি দিয়ে দেব। এই কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে। আমি ভেজে রাখা তিল এবং চীনাবাদাম দুটোই একসাথে দিয়ে দিচ্ছি, দিয়ে সমস্তটা মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেম কিন্তু এখনও লোতে আছে। সমস্তটা যখন মেশানো হবে তখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে একটা থালার মধ্যে মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি। মিশ্রণটা কিন্তু এখন খুব গরম রয়েছে, তার জন্য সামান্য একটু ছড়িয়ে দিচ্ছি। তবে এই গরম অবস্থায় কিন্তু নাড়ুগুলো বানিয়ে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু নাড়ু একদমই গড়া যাবে না।
এবার নাড়ু গড়ার জন্য আমি হাতের মধ্যে সামান্য একটু ঘি লাগিয়ে নিচ্ছি। ঘি লাগিয়ে নাড়ুগুলো খুব দ্রুততার সাথে বানাবো। সাইড থেকে অল্প অল্প মিশ্রণ নিয়ে নাড়ুগুলোকে গড়ে নেব। আর আমি একটা ছোট চামচ নিয়ে নিয়েছি, চামচের সাহায্যে 1 চামচ মিশ্রণ আমি একটুখানি নিয়ে নিচ্ছি। এতে হাতের মধ্যে কিন্তু তাপটা একটু কম লাগবে। আর যদি হাতের মধ্যে খুব বেশি তাপ লাগে, তার জন্য আমি একটা বাটির মধ্যে ঠান্ডা জল রেখেছি। সেই জলটা একটুখানি হাতের তালুর মধ্যে আমি এইভাবে বুলিয়ে দেব। বুলিয়ে দিয়ে আবারও একইভাবে নাড়ুগুলোকে গড়ে নেব। ঘরে যদি অন্য সদস্য থেকে থাকে তাহলে দুজন মিলে নাড়ু বানালে খুব তাড়াতাড়ি কিন্তু নাড়ুগুলো বানানো হয়ে যাবে। নয়তো খুব তাড়াতাড়ি কিন্তু বানাতে হবে, যাতে এই মিশ্রণটা ঠান্ডা না হয়ে যায়। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এগুলো আর দলা পাকানো যাবে না, আর একদম ঝুরঝুরে হয়ে যাবে। বেশ গরম অবস্থায় নাড়ুগুলো বানালে নাড়ুগুলোকে কিন্তু খুব সুন্দর শেপ দেওয়া যায়। দেখুন আমার নাড়ু কিন্তু এইভাবেই আমি সবগুলো গড়ে নেব। আর এই মুহূর্তে আমার ঘরে কেউ নেই, তার জন্য একাই আমি নাড়ুগুলোকে বানিয়ে নেব। তার জন্য খুব দ্রুততার সাথে নাড়ুগুলো আমি বানিয়ে ফিরে আসছি। বাজার থেকে বেশি পয়সা দিয়ে ভেজাল নাড়ু না কিনে আপনারা একটু কষ্ট করে বাড়িতে এইভাবে কিন্তু বানিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু খুবই হেলদি হয়। আর তিল খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারী। ডেইলি যদি এই নাড়ু একটা বা দুটো খাওয়া যায় তাহলে কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই লাভপ্রদ। আর আপনাদের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করে আপনার প্রিয়জনদের খাওয়াবেন। তাছাড়া আপনারা আপনাদের ফ্রেন্ড সার্কেলে এই রেসিপিটি শেয়ার করতে পারেন, যাতে সকলেই এই রকমভাবে নাড়ু বানিয়ে খেতে পারে। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগ নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।